হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি ইলিশ মাছের কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। তো তার জন্য আমি সরষের তেল ইউজ করছি। এই দেখো, সরষের তেলটা গরম হয়ে গেছে। তার জন্য আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ দেবো। নুন দিলাম আর হলুদ দিলাম। আর এখানে আমি মানে একটা ছোট পেঁয়াজের হাফটা পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজের হাফটা। আমি দুইটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষাতে তোমাদের সামনে আমি কথা বলি, নাহলে মশলাটা কষাতে দেরি হয়ে যায়। আর এখানে এরকম চিকন লম্বা বেগুন দুটো নিয়েছি, নিয়ে আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে আমার মাছগুলি, এখানে আছে নুন হলুদ, ভালো করে ধুয়ে নুন হলুদ। আর এই মাছটা এতটা ফ্রেশ, যেহেতু আমি এটা ঝোল করবো, আমি ঝোলের মধ্যে এটা ভেজে দেবো না, মানে টেস্টি হবে খেতে। আমি যখন আগে রান্না করতাম, আমি ভাবতাম কি না ভেজে কি করে দেবো, মাছের কোনো গন্ধ করবে কিনা, মাছ ভালো ছাড়া, সেটা তো ভাবাই যায় না। কিন্তু ইলিশ মাছ যদি খুব ফ্রেশ ভালো সাদা একদম মাছটা হয়, তখন এটা ঝোলের মধ্যে না ভেজে দিলেই সেটা টেস্টি হয়। বড় বড় হোটেলে দিলে এরকমভাবেই করে। তখন এখন আমি ঝুলটা দিয়ে দেবো। ঝুলটা যখন দেবো, এই মাছটাও ছেড়ে দেবো, বেগুনটাও ছেড়ে দেবো, তারপর ঝুলটা নামিয়ে নেবো। দেখাবো, বেগুনটাও দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে যাক, মশলাটা ভাজা হয়ে যাক, তারপর আমি ঝুলটা দিয়ে দেবো। ঝুলটা দিয়ে মাছটা ছেড়ে দেবো, তারপর তোমাদেরকে আমি দেখাবো। ঝুলটা আমি দিয়ে দেখাবো যে বন্ধুরা, তোমরা আমার সব ভিডিও দেখছো তো?